আলাদা করে একটা রুম ছিল, বাসা ছিল। তো আমার একটু ভয় লাগলো যে ২টার সময় এত মানে কান্না হচ্ছে, কেউ কি মারা গেল বা কিছু একটা হলো কি না। তো কতক্ষণ যাওয়ার পরে আমি দেখলাম প্রায় অনেকক্ষণ, প্রায় ২০-১৫ মিনিট আমার কানের শব্দটা আসছিল, গোঙানির একটা আওয়াজ। তো তারপরে আমার মনে হলো যে অনেক জোরে বৃষ্টি হলে, এমন জোরে বৃষ্টি হয়েছে, আর ওই যে দুইটা মহিলার কান্নার আওয়াজ আমার কানের কাছে আসছিল, সেই দুইটা মহিলার কান্নার আওয়াজ আস্তে আস্তে করে কেমন যেন মিলিয়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল। যদি কোনো বাড়ি থেকে সাউন্ডটা আসতো তাহলে কিন্তু কান্নার আওয়াজটা থাকতো। বৃষ্টি হলে কি হয়েছে, বৃষ্টির পরবর্তী সময় কিন্তু কান্নার আওয়াজটা আমি শুনতে পেতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে হচ্ছিল যে কেউ কান্না করে করে হেঁটে গেলে যেরকম একটা আস্তে আস্তে সাউন্ডটা কমে আসে, সেরকম মনে হচ্ছিল। তো যাই হোক, পরবর্তী সময় অনেক বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি। তো যাই হোক, সকালবেলা আস্তে আস্তে সকাল হলো। তা আমার কাছে না সকালবেলা কেমন যেন মনে হলো যে কী ব্যাপার, এত কান্না আওয়াজ শুনলাম, কে কান্না করলো রাত্রেবেলা, এত জোরে জোরে কে কান্না করলো। তা আমি আবার আশেপাশে আমি আবার খোঁজ নিলাম যে কী হলো, কালকে রাত্রে এরকম কান্নার আওয়াজ শুনলাম, কেউ কি অসুস্থ হলো কি না। পরবর্তী সময়ে শুনতে পেলাম যে না, কেউ অসুস্থ ছিল না, বা কেউ এরকম কান্নার মতো কোনো ঘটনা হয় না। তাহলে কে কান্না করলো? আমার প্রশ্নটা হচ্ছিল যে কে কান্না করতে পারে। তো আমি আবার ওই রুমের মধ্যে যে ঘুমায় আমার চাচাতো বোন, তাকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমি তো এরকম একটা কান্নার আওয়াজ রাত্রেবেলা শুনলাম, তো এটা কি হতে পারে, বা কেন আমি এরকম একটা শব্দ শুনলাম, বা তুমি কি জানো যে এরকম কি কোনো শব্দ তোমার কানে আসছিল কিনা, কিন্তু সবসময় রুমটার মধ্যে থাকো। পরে না ও আমাকে বলতে চায় না, কারণ আমি যদি ভয় পাই বা আমি যদি আতঙ্কিত হই, কারণ আমার ঢাকা থেকে আসছি, পরবর্তী সময় যদি আবার কোনো সমস্যার জন্য আবার ভয় পেয়ে যাই, তো এই জন্য সে বলতে চায় না। তা আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, একটু বলো, আমি তো রাত্রেবেলা এরকম শুনলাম, কেউ কেউ অসুস্থ হলো কিনা, আমার এটা মনে করে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ তো বললো যে না, রাত্রেবেলা কেউ কান্না শুনে নেই। তো আমার বোনটা বললো যে হতে পারে যে পাশের বাসা থেকে কান্নার আওয়াজ আসছে, এরকম হতে পারে। আবার আমি বললাম ঠিক আছে, আমি পাশের বাসায় যে জিজ্ঞাসা করবো, যে পাশের বাসায় একটা চাচি থাকে, ওনার কাছে যে আবার জিজ্ঞাসা করবো, চাচি এরকম আমি কান্নার আওয়াজ শুনেছি, আপনি কি মানে এরকম শুনেছেন কিনা, বা আপনার কেউ কি অসুস্থ ছিল কিনা। বললো যে না, আমরা তো রাত্রেবেলা ২টার সময় তো আমরা বেভোর ঘুম, খুবই ঘুমের মধ্যে তারা, গ্রামদেশের মানুষ তো তখন ঘুমের মধ্যে ছিল। তো যাই হোক, তারপর ওনার থেকে আমি বললাম যে দেখেন, আমি তো রাত্রেবেলা এরকম একটা কান্নার আওয়াজ শুনলাম, তো এটা কী হতে পারে, বা আপনি কি শুনেছেন কিনা এর আগে, কারণ আপনার বাসা তো ওনার চাচাতো বোনের বাসা পাশাপাশি। পরে বললো না, আমি তো শুনি নাই, তো হতে পারে এরকম। আবার ওনার কাছ থেকে আমি আবার আরেকটা ঘটনা শুনলাম যে উনি যে বাসাটায় আগে ছিল, বা আগের যেখানে তার রুমটা ছিল, সেখানে নাকি রাত ১২টার সময়, ১২টার পরের থেকে নূপুর পায়ে দিয়ে হাঁটলে, রাস্তার পাশ দিয়ে নূপুর পায়ে দিয়ে হাঁটলে যে একটা শব্দ হয়, ঠিক প্রত্যেক দিন উনি যখন রাত ১২টার পরের থেকে উনি শব্দটা পেত, এবং উনি এতটাই আতঙ্কিত ছিল, রাস্তার পাশে যে বাড়িটা ছিল সেখান থেকে উনি ট্রান্সফার হয়ে ওনার বর্তমানে যে জায়গাটার বাড়ি, সেখানে উনি অবস্থান করেছে। তো যাই হোক, ওনার কাছ থেকে এটা শুনলাম। শোনার পরে আবার আমি আমার চাচাতো বোনকে আবার বললাম যে কী হলো ঘটনাটা, আমি তো এরকম শুনলাম, তো কী হতে পারে। পরে আমাকে বলতেছে যে কিছু ভয় পায়ও না, এরকম মাঝে মাঝে আমিও শুনি যে কেউ কান্না করতেছে, বা এরকম গোঙানোর শব্দ শুনি, আবার কমে যায়, বা এটা সাউন্ডটা ১০-১৫ মিনিট কান্নার আওয়াজ শুনে আবার এটা নাই হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সময় আমি যখন এটা আশেপাশে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, পরবর্তী সময় আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে 2টা অপমৃত্যু হয়েছে, এবং মৃত্যুটা হচ্ছে একজন মেয়ে, সে হচ্ছে বিষ খেয়ে মারা গিয়েছিল, তার খুবই ডিপ্রেশনের কারণে সে বিষ খেয়ে মারা গিয়েছিল, এটা হচ্ছে একটা অপমৃত্যু। আরেকজন মারা গিয়েছিল হচ্ছে সেও ইয়াং বয়সের, সেও আর কি
গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তো ২ টা অপমৃত্যুর কবর হচ্ছে মানে মানে আমাদের সেই বাড়িটা থেকে কাছাকাছি। তো যাই হোক, এটা হতে পারে যে অপমৃত্যুর কারণে ২ টা মানে মেয়ের কান্না আমি শুনতে পাই। এরকমটা আমার মনে হলো বা